ইসলামে এবং ইহুদি ধর্মে, এই দুই ধর্মেই হযরত ইব্রাহিমকে তাদের ফোর ফাদার বা ধর্মীয় এবং জাতিগত ফাদার হিসেবে স্বীকার করা হয়েছে। কিন্তু এর পরবর্তীতে অনেক জায়গায় কিছু অ্যাম্বিগুইটি বা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। তার মধ্যে একটি বড় কন্ট্রাডিকশন হচ্ছে যখন ইসমাইলকে পরবর্তীতে এসে মুসলিমদের কানেক্টেড পার্সন হিসেবে চিহ্নিত করা, অর্থাৎ নবী হিসেবে স্বীকার করা হয়, তখন জিনিসটা একটা অন্যদিকে চলে যায়। তাহলে মূল ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে কেন ইসমাইলকে প্রয়োজন হলো মুসলমানদের তাদের ফোর ফাদার ইব্রাহিম থেকে সম্পর্কটাকে একটা কনসিস্টেন্ট ওয়েতে ধরে রাখার জন্য। এবং এটার জন্য তারা কি করলো, এখানে যে গল্পটি তারা আনলো সেটি হচ্ছে স্যাক্রিফাইস টু গড, গডের কাছে যে স্যাক্রিফাইসটা করা হয়েছিল, এবং সেই গল্পটাকে এখানে সামনে আনা হলো। যদিও সেটা ছিল জুইস এবং তাদের ধর্ম সংক্রান্ত একটি বিষয়, সেটিকে পরে ইসলাম ব্যবহার করেছে চরিত্রটা পাল্টে দিয়ে। যেখানে ইসাক ছিল সেখানে ইসমাইল চলে আসে। আব্রাহাম ইজ এ সেন্ট্রাল ফিগার ইন দ্য আব্রাহামিয়ানিক ট্র্যাডিশনস হুইচ কনসিস্ট ইন জুডাইজম, খ্রিস্টিয়ানিটি অ্যান্ড ইসলাম। However, from a historical and archaeological perspective, there is no independent evidence that verifies the exact event described in the scriptures regarding the sacrifice of his sons. এটা কোনোভাবে কিন্তু দুইটার কোনোটা হিস্ট্রি দিয়ে প্রুভ করা যায় না। The earliest written accounts of this story appears in the book of Genesis, chapter 22, where the Abraham is commanded by God to sacrifice his son Isaac, and this text was compiled centuries after the supposed lifetime of Abraham, based largely on oral traditions. অর্থাৎ এই গল্পটা যেটা জেনেসিসে বলা হয়েছে এটি কম্পাইল হয়েছিল, অর্থাৎ বুক আকারে এসেছে বহু বছর পরে, অর্থাৎ 1st সেঞ্চুরিতে রোমান এম্পায়ারের সময়, বা তারও যদি একটু আগে হয়ে থাকে সেটা বুক আকারে ছিল না। তার মানে এই গল্পটাও জেনেসিসে চলেছে দীর্ঘকাল মানুষের মুখে মুখে। তাহলে এরপরে যেটা ঘটলো, তাহলে প্রথম অংশটাই হিস্টোরিক্যালি যে এটা অথেন্টিক কিনা সেটি প্রমাণ করা কিন্তু এখানে যথেষ্টই কঠিন। কিন্তু পরবর্তীতে যেটা হলো, লেটার ইন দ্য 17th century দ্য কুরআন প্রেজেন্টস এ সিমিলার ন্যারেটিভস বাট উইদাউট explicitly remaining the son, and Islamic scholars later কুরআন যেটা বলেছিল একই গল্প বলেছে, একই ধরনের ন্যারেটিভ ছিল, কিন্তু সেখানে ইসাকের কথা উল্লেখ করা হয়নি, কুরআন শুধু ইব্রাহিমের সনের কথা বলেছে। তাহলে পরবর্তীতে ইসলামিক স্কলার এই সনের জায়গাটা পূরণ করেছে কোরআনিক অন্যান্য যে ডেসক্রিপশন আছে সেটার ভিত্তিতে, এবং সমসাময়িক যে ইহুদি কালচারাল যে বর্ণনা আছে সেখান থেকে একটা ন্যারেটিভ তৈরি করে তাদের মতো করে ইসমাইলকে বসিয়ে দেওয়া হয়, and interpreted this son to be Ismail, not Isaac. তাহলে হিস্টোরিক্যালি স্পিকিং দ্য স্টোরি originates in oral traditions. It is later textualized differently in different religions. The first story compiled প্রথম শতকে আর সেকেন্ডটা হয়েছিল 7ম শতকে, and there is no contemporary evidence confirming either version. এটা বলা যায় যে প্রথম স্টোরিটাকে সেঞ্চুরিজ লেটার দ্য কোরআন রিপ্রেজেন্টস এ সিমিলার অ্যাকাউন্ট বাট উইথ এ নোটেবল ambiguity. The text speaks of a obedient son yet does not explicitly name him, and however in later Islamic interpretations the son is identified as Ismail, and these identifications became widely accepted in Muslim tradition, and over time Ismail is elevated as a central symbolic figure. তার মানে ইতিহাসকে পিছন থেকে টেনে এনে বর্তমানে প্রতিস্থাপন করা হয়েছে, অনেকটা এভাবেই বলা যেতে পারে। An ancestor of the Arab peoples and a model of submissions to God. The ritual of Qurbani performed during Idul Adha is linked to this very act of obedience, and this difference raises an unavoidable question. If both accounts are understood as literal descriptions of a historical event, they cannot both be true in the same time, and one tradition names Isaac, the other through interpretations points to Ismail, and the divergence suggests that the story has not remained static but has been reshaped as if moved across communities and time. এবং এই পুরো বিষয়টাকে যদি যৌক্তিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে এই পরিবর্তনটি প্রাচীন কোনো ঘটনার সরল সংরক্ষণ মনে হয় না, বরং একটি ক্রমবর্ধমান ধর্মীয় সম্প্রদায়ের প্রয়োজন অনুযায়ী গড়ে ওঠা
পুনর্ব্যাখ্যা বলে মনে করা যায়। ইসমাইল, যিনি পূর্ববর্তী ঐতিহ্যগুলোতে কুরবানির বর্ণনার সাথে যুক্ত ছিলেন না, এখানে সেই ঘটনার কেন্দ্রে এসে তিনি হাজির হলেন। এমন একজন ব্যক্তি যিনি ইসলামের আবির্ভাবের বহু বছর আগে জীবিত ছিলেন এবং তার জীবিত থাকা অবস্থায় ইসলাম বা মুসলমানদের সাথে কিংবা এই ধরনের কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্ট নেই যেখানে তাকে এখানে রিলেট করা যায়। শুধু ঈশ্বর এক জায়গায় বলেছিলেন যে আমি ইসমাইলকে দিয়ে আমার আরেকটি জাতি বানানোর পরিকল্পনা আছে, সেটা এরকম একটি বক্তব্য, কিন্তু তার সাথে ইসলামের সাথে তার সংযুক্ত হওয়ার কোনো গল্প বা কোনো হিস্ট্রি আমরা খুঁজে পাইনি। তাহলে যিনি ইসলামের আবির্ভাবের বহু আগে জীবিত ছিলেন, তাকে পরবর্তীতে ধর্মের মূল আচার এবং পরিচয়ের সাথে পুনরায় সংযুক্ত করা হয়েছে। এভাবে দেখা ছাড়া এখানে আর কোনো উপায় দেখা যাচ্ছে না। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মুসলিমরা কিন্তু ইসাককেও নবী মানে এবং ইসমাইলকেও নবী হিসেবে স্বীকৃতি দেয়। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ইহুদিরা কিন্তু আবার ইসমাইলকে নবী হিসেবে মানে না। ইসমাইলকে তারা স্বীকার করে আব্রাহামের ছেলে হিসেবে, কিন্তু তাকে নবী বা প্রফেট বা ঈশ্বরের বার্তাবাহক হিসেবে দেখে না। তার ভূমিকা বেশি পারিবারিক এবং ঐতিহাসিক চরিত্র, ধর্মীয় নেতৃত্বে না। এর মূল কারণ হচ্ছে ইহুদি ঐতিহ্যে কভেনেন্ট বা ঐশ্বরিক চুক্তি হয়ে গেছে ইসাক, জ্যাকব এবং বনি ইসরায়েলদের সাথে। তাই নবীদের ধারাও এই লাইন থেকে আসে। ইসমাইল এই লাইনের বাইরে, তাই নবুয়তের ধারায় তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে একটা জিনিস দেখা যায় যেটা হচ্ছে জুইস হিস্টোরিক্যাল কন্টিনিউটিটা অনেক বেশি ইসলামিক যে পূর্বপুরুষ ধরা হচ্ছে, অর্থাৎ ইসমাইলকে ধরা হচ্ছে, তার থেকে এখানে ইহুদি ঐতিহ্যে একটা ক্লিয়ার লিনেজ আছে, যেটা হচ্ছে আব্রাহাম, ইসাক, জ্যাকব এবং বানি ইসরাইল এর বংশধর। কন্টিনিউটি কেন স্ট্রং? কারণ কভিনেন্ট ঐশ্বরিক চুক্তি, গড আব্রাহামের সাথে চুক্তি, সেই চুক্তি ইসাক, জ্যাকব এবং ইসরায়েলিটস এর মাধ্যমে চলতে থাকে। প্রফেটিক চেইনটা কন্টিনিউ করে, একই লিনেজ থেকে আসে। মোজেস, ডেভিড, সলোমন, লেটার প্রফেটস, মানে রিলিজিয়ন প্লাস ল হিস্ট্রি এক লাইনে, এবং স্ক্রিপচুয়াল কনসিস্টেন্সি এখানে পাওয়া যায়। কিন্তু অন্যদিকে ইহুদি গ্রন্থে জেনেসিস অনুযায়ী ইসমাইলের 12 জন ছেলে ছিল বলে উল্লেখ আছে, কিন্তু জেনেসিসে এই 12 জনকে 12টা নামে ডাকা হয়েছে, কিন্তু এরা কারা ছিল আসলে? এদের ভাবে ওইভাবে কি ইসলামকে আলাদা করা যাবে না? সেখানে ইসলামের নাম আছে না, সেখানে মুসলমানদের পূর্বপুরুষ হিসেবে তাদের ওই কর্মকাণ্ড আছে, সেটা ছিল না। এদেরকে ধরা হয় আরব ট্রাইবস এর পূর্বপুরুষ। তারা মিডল ইস্টের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে, বিশেষ করে ডিজার্ট অঞ্চলে, কিন্তু এদের নিয়ে ডিটেইল হিস্ট্রি, ইভেন্টস বা প্রফেট চেইন পাওয়া যায় না। কেন কন্টিনিউটি কম? কারণ জুইস ট্র্যাডিশনই ওই সময় একমাত্র মূল ধর্ম হিসেবে কাজ, ইসলাম বা মুসলিম শব্দটি ছিল না। কাজে যাদেরকে আমরা আমাদের পূর্বপুরুষ ভাবছি, তাদের কোনো ঐতিহ্যগত, ইতিহাসগত কিংবা ধর্মগত কোনো অবদানই মুসলমানদের ক্ষেত্রে ছিল না। এখানে এক সামাজিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে বলা যেতে পারে দ্য ইনক্লুশনস অ্যান্ড এলিভেশন অফ ইসমাইলস played a crucial role in shaping early Islamic identity. Before Islam, the Kaaba already existed as a major religious center in Arabia, but it lacked a clear connections to the broader Abrahamic traditions that linked Jews and Christians to a prophetic lineage. By associating Ismail's, Abraham's sons, with the Arabs and with the building of the Kaaba, Islamic traditions created that missing link. অর্থাৎ কাবা তখন ব্যবহৃত হচ্ছিল একাধিক পূজার জন্য, একাধিক ধর্ম অবলম্বনকারীদের জন্য, এবং ওই মুহূর্তে এটাকে ঠিক পার্টিকুলার কোনো একক রিলিজিয়াস আইডেন্টিটি হিসেবে কাবাকে দেখা যাচ্ছিল না। সুতরাং এটা বলা যেতে পারে যে ইসলামের ন্যারেটিভ অনুযায়ী ইসমাইলকে খুবই একটা ভিটাল রোলে রাখা হয়েছে এবং কাবাকে ইসলামের কেন্দ্র বানানোর জন্য এটা বলাই যেতে পারে। এবং ইসলামিক বর্ণনায় কি বলা হয়েছে? বলা হয়েছে ইব্রাহিম বা ইসমাইল একসাথে কাবা পুনর্নির্মাণ করেন। মক্কার মানুষ নিজেদের ইসমাইলের বংশধর বলে দাবি করে, এবং ইব্রাহিমের ঐতিহ্য ইসমাইলের বংশধারা এবং শেষে মোহাম্মদ এর মাধ্যমে ইসলামের কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত হয়, একটা ব্রিজ হিসেবে কাজ করে। তাহলে যদি ইসলাম শুধু ইসাকের লাইন অনুসরণ করতো, তাহলে কেন্দ্রে থাকতো লেভাল্ট, ইসরায়েল, প্যালেস্টাইন অঞ্চল, এবং মক্কার সাথে ঐতিহাসিক যোগ তৈরি করা কঠিন হতো। তাই ইসমাইলকে ব্যবহার করলে আরবদের সাথে সরাসরি কানেকশন তৈরি হয় এবং কাবাকে আব্রাহামি এক লেগাসি বানানো যায়। তাহলে মুসলিমদের বয়ানে যে কাবা গল্পটা করা হয় বা হিস্ট্রিটা আসছে, সেটা হচ্ছে এরকম যে আব্রাহাম এবং তার ছেলে ইসমাইল মিলেমিশে মক্কায় ভেঙে যাওয়া কাবাকে পুনর্নির্মাণ করলেন। কাবা তৈরি করা হয়েছিল একমাত্র আল্লাহর জন্য, যাতে মানুষ সেখানে প্রার্থনা করতে পারে। তাহলে ইব্রাহিম পরিকল্পনা এবং নেতৃত্ব দিলেন, আর ইসমাইল
প্র্যাকটিক্যালি এটিকে সাহায্য করলো। তাহলে ইসমাইল এখানে শুধু সাহায্যকারী নয়, বরং ভবিষ্যতের আরব সম্প্রদায়ের সাথে কাবাকে যুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ। কাহিনী অনুযায়ী ইব্রাহিম তখন প্রায় 86 বছর বয়সী ছিলেন। 86 বছর বললে কম বলা হবে, আরো বেশি ছিল, কারণ ইসমাইলকে তো বড় হতে হয়েছে। ইসমাইল তো তার প্রথম পুত্র, 86 বছর বয়সে তার প্রথম পুত্র হয়েছে। তাহলে গল্পটি মূলত ইমান, ভক্তি এবং লিনিয়েজের গুরুত্ব দেখানোর জন্য বলা হয়েছে। এটার মধ্যে কোনো সত্যতা আসলে খুঁজে পাওয়া যাবে না, কারণ হিস্টোরিক্যাল ফিজিবিলিটিতে 86 বা 90 বছর বয়সের বৃদ্ধ ব্যক্তির পক্ষে এমন কাবা নির্মাণ করা বাস্তবসম্মত নয়। তাহলে পপুলেশন কনটেক্সটে তখন মক্কার মানুষ মূলত আরবরা ছিল, তাহলে হিব্রু বা ইহুদি ওই অঞ্চলে ছিলেন না। তাহলে হিস্টোরিক্যাল এভিডেন্সে বাইবেল বা সিকুলার হিস্ট্রিতে এই নির্মাণের কোনো আর্কিওলজিক্যাল বা ডকুমেন্টেড প্রুফ নাই। প্রথম কথা, যে যখন ইসলাম ধর্মই নাই, তখন এখানে কাবাটা তৈরি করলেন ইব্রাহিম এবং ইসমাইল মিলে, কার জন্য সেটা পরিষ্কার। তাহলে হিস্টোরিক্যাল এভিডেন্স, বাইবেল বা সিকুলার হিস্ট্রিতে এই নির্মাণের কোনো আর্কিওলজিক্যাল বা ডকুমেন্টেড প্রুফ নেই। ইন্টারপ্রিটেশন কাহিনীটি রিলিজিয়াস সিম্বলিক ন্যারেটিভ হিসেবে দেখা হয়, যাতে ফেইথ, ওবিডিয়েন্স এবং লিনেজটা গুরুত্ব বোঝানো যায়, কিন্তু লিটারাল হিস্টোরিক্যাল ফ্যাক্ট হিসেবে যাচাই করা যায় না। 90 বছরের বৃদ্ধ হযরত ইব্রাহিম এবং তার বড় পুত্র ইসমাইল মিলে যে কাবাটা পুনর্নির্মাণ করলেন, বলা হচ্ছে তিনি আসলে কাদের জন্য এই কাবাটা তখন নির্মাণ করলেন। তখন তো মুসলিম বলে কিছু নাই, তখন ইভেন মোজেসও আসে নাই, জিউসদেরও ওই অঞ্চলে কোনো প্রভাব নেই। তাহলে তিনি কাদের জন্য এই কাবাটা বানালেন, তার কোনো সদুত্তর ইতিহাসে কিংবা ইসলামিক স্কলারদের কাছ থেকে পাওয়া যায় না। তাহলে কোনো মানুষ তখন স্পেসিফিক ভাবে উপস্থিত ছিল না, হিব্রুজ বা জিউস ছিল না। এটা মূলত রিলিজিয়াস সিম্বলিজমস এবং ফিউচার ওরিয়েন্টেড লিনেজের জন্য বলা হয়েছে। দ্যাট ইজ অ্যাবসার্ড।